যারা নাকি এই দেশের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করেছে, ভাষা আন্দোলনে ষড়যন্ত্র করেছে। তারা চায়নি বাংলা ভাষা হোক, তারা চাইছে রাষ্ট্রীয় ভাষা উর্দু। ৭১ মুক্তিযুদ্ধে আপনারা দেখেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরেই পুরা জাতি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছিল, দেশ স্বাধীনতার আন্দোলনে। তখনও একটি গোষ্ঠী তারা দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীর সাথে হাত মিলিয়ে যুদ্ধে নেমেছিল। তারা আমাদের ৩০ লক্ষ জনগণকে খুন করতে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে। তারা ২ লক্ষ আমার মা বোনের ইজ্জত নষ্ট করার জন্য মা বোনদেরকে ধরে নিয়ে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে, পাক বাহিনীর ক্যাম্পে দিয়ে এসেছে, মা বোনের ইজ্জত নষ্ট করার জন্য, মা বোনদেরকে ধর্ষণ করার জন্য। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারা এই দেশটাকে শ্মশানে পরিণত করতে চায়। তারা এখন ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে, মহিলাদের টিম করে মসজিদে মসজিদে ঘুরে বেড়াচ্ছে। তারা ধর্মের নামে ভেস্তে টিকিট বিক্রি করছে। তারা বলতে চেষ্টা করছে তাদেরকে ভোট দিলে ভেস্তে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ। ভেস্তের মালিক কি মানুষ? কোন মানুষ ভেস্তে দিতে পারে বা দোজখে দিতে পারে? বিচারের মালিক হলো আল্লাহ, সৃষ্টিকর্তা। তিনি একমাত্র বিচারের মালিক। তার বাইরে তারা এই সমস্ত কথা বলে, তারা মিথ্যা কথা বলে, তারা প্রতারক, তারা কাফের। তাদেরকে মুসলমান বলাটা একটু দুষ্কর। কোন মুসলমান বা কোন মুসলিম ধর্মে কাকে ভোট দিতে হবে এগুলো কিন্তু বলা নেই। কোন নির্বাচন নিয়ে বলা নেই। আমাদের ইসলাম ধর্ম আল্লাহর ইবাদত করার জন্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পথে আমাদেরকে চলার জন্যই বলা আছে। নির্বাচন নিয়ে কিছুই বলেনি, কিন্তু আমরা ধর্মকে ব্যবহার করে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি।